এটা ছিল আমাদের অষ্টমীর রাতের ঘোরাঘুরি। অষ্টমীর সকাল আর বিকেলের ব্লগটা তো দিয়েছি, তাই ভাবলাম রাতেরটাও দিয়ে দিই। আর এই ব্লগটা এডিট করেছে মামনি। আই থিঙ্ক ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। হ্যালো এভরিওয়ান, দুর্গাপূজার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আগের ব্লগগুলো নিয়ে মতন আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা যারা ইউটিউব থেকে ব্লগটা দেখতেছো, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যেন আমরা নতুন কোনো ব্লগ দিলে বা মামনি রান্নার কোনো স্পেশাল ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, পারলে পেজটাকে একটু ফলো করে দিও। আমার ছিল এটা অষ্টমী রাতের আউটফিট। বিকেলে ঘুরে এসে তো আমি ঘুমায় পড়ছিলাম, দেখে আমার জন্য দিদিভাই কফি বানিয়ে রেখে মামনি আর দিদিভাই প্যান্ডেল হপিং করতে চলে গেছে। আমাদের পাড়ায় ফুচকা চটপটি খেয়ে ঘুরে টুরে দাঁড়ায় আছে। দিদিভাই আসলে না, মামনি আমাকে একটু ভুলে ভুলে যায়। যাই হোক, এখন আমি চলে আসছি। আর আমাদের পাড়ায় যে এত লাইটিং দিছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্রতি বছর না এই রিক্সা ঠিক করার দায়িত্বটা থাকে দিদিভাইয়ের উপর। দিদিভাই একটু বার্গেনিংটা ভালো পারে, তো তাই দিদিভাই ঠিক করে। আমি তো প্রথমে ভেবেছি মামনি আর দিদিভাই একসাথে রিক্সা যাবে আর আমি যাব অন্য রিক্সা। তারপর দেখি পুরোই উল্টো, আমাকে ওরা মাঝখানে বসায় নিয়ে গেছে। আমি এত বলতেছি যে আমি উপরে বসি, তাও বলে কি না, তুমি পড়ে টরে যাবে, মাঝখানে বসো। এইভাবে কেউ যায়? আর এখন আমরা চলে আসছি কিন্তু পালপাড়াতে। দিদিভাই এই বছর পালপাড়ার প্রতিমাটা এখন অব্দি দেখেনি, তাই আমরা প্রথমে চলে আসছি পালপাড়াতে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বাহুঘাট। তারপরে শাড়িটা দেখার পরে তারপর আবার তোমাদের ওই মেকআপ দেখে আমি কোনোভাবেই নিজেকে বুঝাইতেই পারি, কোনো সমস্যা নাই। আমার পছন্দের জামা পরবে, এসব কি সাদা নীল লাগতো মামা। তোমার এখানে সোনা লাগবে এই শাড়িটা পরে। এটা কোন জায়গায়? একটু আগে তো এখান থেকে তো আমি বান্ধব হতে চাই তোমাদের তো জন্য। এখানে ছবি তুললি না কেন তখন আমার? এগুলো আমাদের স্বাভাবিক কনভারসেশন। মামনি আর দিদিভাই যে আমাকে ছেড়ে গিয়েছে, তারই আমি রাগ দেখাচ্ছি ওদেরকে। আর মামনি না রাতে খুব একটা রাস্তা চেনে না, একটু আগেই মুলাটোল থেকে ঘুরে গেছে আর বলতেছে এখন এটা কোন রাস্তা। মামনি না এরকমই, রাত্রের বেলায় বেশি একটা রাস্তা চেনে না। এবছর পূজাটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, অষ্টমী চলতেছে আর আমি আজকে আসছি আশ্রমে। আর এই অষ্টমীর রাতের এই রিক্সাওয়ালা মামা যে এত ঝামেলা করছে না, কোথায় কোথায় যায় যে দাঁড়ায় ছিল। আর ওনাকে খুঁজতেই তো আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। একে তো নিজেও রাস্তা চেনে না, কোন কোন রাস্তায় ঢুকে যায় চিনতেও পারতেছিল না। আশ্রম থেকে এখন আমরা যাচ্ছি আমাদের ছোট গুপ্ত পাড়াতে। এখানেও এই বছর আমরা এই প্রথম আসলাম, জানি না কেন জানি এই বছর আমরা একটু বেশি কোনো কারণে বিজি ছিলাম।
আমি তো কিছু কিছু রাস্তা চিনি, আর কিছু রাস্তা আর কিছু জায়গার নাম একদমই জানি না। যেমন আমি এই পাড়াটার নামই জানি না, এইটা যে কোন পাড়ায় গেছিলাম আমার ঠিক মনে নেই। কিন্তু এই পাড়ার প্রতিমা আর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সাথে লাইটিংটা। আমার কিন্তু লাইটিং দেখতে খুবই ভালো লাগে। মাঝে আর কোনো ব্লগ দেখতে পারিনি, কারণ মাঝে আমি অনেক ঝুট ঝামেলা করেছি। আর এখন চলে আসছি আমরা ক্ষত্রিয় সমিতিতে। প্রতি বছর না এখানে উপর দিয়ে কিছু ঝালর দেয়, যেরকম কদম, আর প্রত্যেক বছর আমি এই জায়গায় একটা ছবি তুলি। এই বছর তো ক্ষত্রিয় সমিতির প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। আমার না সিটিজি নারায়ণগঞ্জের প্রতিমা দেখতে যাওয়ার খুব শখ, কিন্তু আমি রংপুরের প্রতিমা ঠিকঠাকভাবে দেখতে পারি না। ওখানেও যাব কখনো না কখনো তো যাব, বাট এবার কিন্তু এখানে ঠিক চিটাগাং বা নারায়ণগঞ্জের ফিলটা পাওয়া যাচ্ছে। এত লাইটিং, আর আমার যে লাইটিং দেখতে কি ভালো লাগে। বিকেলে বাসায় ফিরে আমি না ঘুমায় পড়ছিলাম, আর দেখি মামে রেডি হয়ে প্যান্ডেল হপিংয়ে চলে গেছে। আর আমার হাতে তো অত সময় ছিল না, আমি ড্রেসটা চেঞ্জ করে খালি লিপস্টিকটা চেঞ্জ করে দিয়েছি। আমি যদি আজকে ওটা মুছে যদি আবার পরার চেষ্টা করতাম না 7:30টার সময়। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। আমরা শিব মন্দিরে তো নেমেছিলাম, কিন্তু তখন ব্লক করা হয়নি। আর এখন আমরা চলে আসছি কালীবাড়িতে, আর আমাদের সেই রিক্সাওয়ালা মামাকে বাদ দিয়ে এখন আমরা চলে আসছি কালীবাড়িতে। কালীবাড়ি থেকে চলে আসছি আমরা এখন ধর্মসভায়। যেহেতু অষ্টমী রাত, সব জায়গাতেই লাইটিং, আর সকাল থেকে এত ঘোরাঘুরি করে আর এত লাইটিং দেখে আমার যে কি চোখে ব্যথা করছিল। পূজা মানে খাওয়া দাওয়া, ফুচকা, চটপটি, আর পূজার এই কটার দিন আমি যা পাই তাই খাই নি। আর তাই পাড়াতে আসে আমি এইসব ফুচকা, চটপটি সবগুলো টেস্ট করেছি। যেহেতু আমার চোখে একটু ব্যথা করছিল না, তাই আর পাড়াতে অতটা থাকা হয়নি। আর এখন চলে যাচ্ছি আমরা বাসায়। আশা করি অষ্টমীর ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগেছে, আর নবমীর ব্লগটা আসবে। মাম্মি ব্লগগুলো এডিট করছে, তো সবাইকে সবকিছু পারা দরকার, তাই মাম্মি এবছর ব্লগগুলো এডিট করছে। আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে দুর্গাপূজার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। দুর্গার আগমনে, উল্লাসে আলিঙ্গনে, মহামারী